হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। বৈশাখী দাস ব্লগে অনেক অনেক স্বাগত। এই পেঁপেগুলোকে কি বলে যেন, লম্বা লম্বা ঝোলা পেঁপে বলে। আমাদের গাছে দেখো ঝোলা ঝোলা পেঁপে হচ্ছে। দেখো পেঁপের সাইজটা দেখো, একদম ছুঁচলো, কি সুন্দর লাগছে না? এ দেখো ঝোলা গাছে পেঁপে। আর আমি দেখো পেঁপে পেড়ে নিয়ে এলাম বাইরে থেকে। পেঁপেগুলো দিয়ে আজকে ঝোল হবে। ঝোল বলতে পেঁপে আর আছে আলু ঝিঙে সব দিয়ে ঝোল করব, কেন আলুটা লাস্টে কাটবো। এখন থেকে কেটে রাখলে কালো হয়ে যাবে। আর এই দেখো ঝিঙে দিয়ে আজকে ঝোল হবে। আর চুনো মাছ বলতে মানে চারাপোনা মাছ যেটাকে বলে। আর মেয়ের জন্য তো এমনিতে ডাল আলু সেদ্ধ হবেই। আর বন্ধুরা দেখো পেঁপেগুলো কত সুন্দর লাগছে। এই পেঁপেগুলো আজকে আমি কাটবো। একদম দেখো ছুঁচলো ছুঁচলো পেঁপেগুলো। কার কার ভালো লাগছে কমেন্ট করে জানিয়ে পেঁপেগুলা। আর বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই করবে, তবেই তো জানবো আমার ভিডিও কেমন লাগে তোমাদের। এ দেখো সবার প্রথমে আমি কি করছি, পেঁপেগুলো কেটে নিচ্ছি। কেননা এ দেখো পেঁপের মধ্যে কত আঠা দেখো, দেখতে পাচ্ছ তোমরা। টাটকা পেঁপে এই মাত্র কিছুক্ষণ হচ্ছে গাছে থেকে পেড়ে নিয়ে এলাম, কাটবো। আর আঠাগুলো দেখো এখনো ঝরছে, দেখো বুঝতে পারছো, একদম চ্যাট করছে, সাদা সাদা আঠা পেঁপের। আর পেঁপের একটু আটাটাতে ঘষে নেবো, নাহলে দেখো হাতে একদম লেগে যাবে আটা। তাই ভাবছি একটাই দেবো, দুটো পেঁপে দেবো না। কেন আমি তো একা, আমি তো সেরকম খাওয়া দাওয়া করবে, আবার রাত্রে রান্না হবে। এই দেখো কেমন আটা, দেখো আটাটা একদম বাইর করে নিয়ে একদম টপ টপ করে পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঝরছে আটা। এই মাত্র গাছে থেকে নিয়ে এলাম। একটু ঘুষুরে আটাটা বাইর করে না দিলে না, একটু দেখবো এরকম করে ইয়ে করে দেবে ঘুষুরে, তারপর আঠাটা দেখবে খুব সুন্দর হয়ে যাবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ একদম সাদা সাদা আঠা বেরিয়ে গেল সব। এবার কেটে নেবো, এইখানটা বাদ দিয়ে দেবো। দেখো কেমন আঠা, দেখো এমনিতে দেখো হাতে লেগে গেছে, হাতটা চ্যাট চ্যাট করছে বন্ধুরা। এবার পেঁপেটাকে আমি কেটে নেব, 2-8 করে নেবো। পেঁপেটা আমাকে সত্যি বলো একদম খুব সুন্দর লাগছে পেঁপেগুলো, তাই না? এই পেঁপেটা থেকে এই পেঁপেটা বেশি সুন্দর লাগছে, তাই না? একদম ছুঁচলো দেখো পেঁপের সাইজটা। কেটে নিই আমি। এই দেখো ভেতরটা একদম সাদা ফটফটে। চলো খোসাগুলো আমি ছাড়িয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের, লং ভিডিও সবাই দেখছো তো বন্ধুরা? তোমরা লং ভিডিওগুলো একটু দেখো সবাই। চলো দেখো ছাড়িয়ে নিচ্ছি, সবুজ সবুজ যে খোসাগুলো সেগুলো সব ছাড়িয়ে নেবো। এই দেখো হাড়টা দেখো অবস্থা একদম সাদা চট 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 করছে, একদম দুধের মতন বেরোচ্ছে আঠাগুলো। চলো সবুজ ছিলকা সব ছাড়ানো হয়ে গেছে, বাপু মধ্যে কেটে নেব। চলো কেটে নিই বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো পেঁপে কাটা হয়ে গেছে, এবারে এই ঝিঙেগুলো কেটে নেবো। আর আলুটা তোমাদেরকে বললাম, আলুটা যখন মাছ দেবো তখন একটা আলু কেটে নেব, বেশি আলু দেবো না। বেশি আলু ভালো লাগে না, আমি আলু খেতে আমি কমই পছন্দ করি। দেখো এই ঝিঙে খোসাগুলো ভালো করে ঝাড়িলাম। এইগুলো জানো তো এত লম্বা লম্বা কী করে ঝিঙে গেলো বলে ঝিঙে, এত লম্বা ঝিঙে হচ্ছে ডালের ঝিঙে, এগুলোকে বলে ডালের ঝিঙে, আর ওইগুলো বলে ঝোলা পেঁপে। দেখো কত বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ? একদম তোমরা দেখতে পাবে পেঁপেটা যেমন ঝোলা সেরকম। এই দেখো এইটা ঝিঙেটাও দুটোই। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁপেটা কাটা হয়ে গেল। এবার ঝিঙেটাই দেখো কেটে নিই, ঝিঙেটা কেটে নিচ্ছি। খোসা না ছাড়ালে দেখবে ভালো লাগে না, তাই আমি দেখো খোসাগুলো একদম ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বড় বড় করে।
হয়ে গেছে ঝিঙের খোসা ছাড়ানো। আর মাছের বলো চারাপোনা মাছের এই সবজিগুলো যদি দেওয়া হয় না, পেঁপে আলু কচুর সময় কচু এসব দিয়ে ভালো লাগবে ঝোলটা। তাই দেখো আমি 2-8খানা করে বড় বড় করে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলোর সাথে, পেঁপের সাথে দিয়ে দেবো, দিয়ে চারাপোনা মাছ দিয়ে ঝোল হবে। 4-8খানা করে দিই। তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা আমার এই দেখো সবজিগুলো কাটা হয়ে গেল। চলো এই দেখো বন্ধুরা পেঁপে ঝিঙে সব কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো খোসাগুলো কেন 8খানা পেঁপে দিয়েছি, একটা দেবো বলছিলাম, একটা পেঁপে দিইনি বন্ধুরা, 8খানা পেঁপে দিয়েছি। কেন আমি একা মানুষের তো বলে যেটাই করবো সেটাই বেশি হয়ে যাবে। আর এই বাকি ঝিঙেগুলো দিই নেই, একটা ঝিঙে 8খানা পেঁপে দিয়ে আজকে ঝোল বানাবো, আর একবেলা হবে। চলো এইগুলো রেখে আসি, মাথাটায় রাখি বা হাতে আটা লেগে যেত। এইখানটা দেখো আমাদের বারান্দায় মেঝেটা দেখো আমার আটাতে দেখো চাট করছে, এগুলো পুরো একটা আটা লেগে গেছে। চলো বন্ধুরা তরকারিটা সাইড করে দিই, খোসাগুলো চলো একটা প্যাকেটের মতো করে নিই, ফেলে আসতে হবে। আর এখানটা পোঁছা না লাগালে হবে না, একদম দেখো কিরকম অবস্থা, চাট হচ্ছে আটা। চলো বন্ধুরা ভাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। বাই বাই বন্ধুরা। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।